আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক বন্ধুরা, বর্তমান সিজন অনুযায়ী, বর্তমান আলুর দাম অনুযায়ী যারা অতি তাড়াতাড়ি আলু তুলে ফেলতে পারতেছে বা অতি তাড়াতাড়ি আলু বের করতে পারতেছে, তারাই সব থেকে বেশি দাম পাচ্ছে। এমনকি যারা 60 থেকে 70 দিনে আলু বের করে দিতে পারছে, কোম্পানি তাদেরকে আরও বেশি দাম দিয়ে তাদের আলুগুলো কিনে নিচ্ছে। দর্শক বন্ধুরা, সে অনুযায়ী আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য, আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই 60 থেকে 70 দিনের ভিতরেই কিভাবে আলু দ্রুত বড় করা যায়। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দর্শক বন্ধুরা, আপনারা যারা অতি দ্রুত আলু বড় করে অতি বেশি দামে বিক্রি করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এখন যে আলুর জমিটি দেখছেন, এটির বয়স 35 থেকে 40 দিন হবে। দর্শক বন্ধুরা, আপনারা যারা 60 থেকে 70 দিনের ভিতরে আলু দ্বিগুণ ফলন করে আপনারা বিক্রি করতে যাচ্ছেন, তাদের জন্য আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই আলুর জমিটির বয়স 35 থেকে 40 দিন। এখন যে কাজটি করতে হবে আলু দ্রুত বৃদ্ধি করার জন্য, সেটি হচ্ছে এই 35 থেকে 40 দিনের মধ্যে আপনাকে যে পিজিআর ভিটামিনগুলো রয়েছে, যেমন প্রোটোজিম, মিরাকুলান, ফ্লোরা ইত্যাদি যে পিজিআর হরমোনগুলো রয়েছে, সেগুলো এই 35 থেকে 40 দিনে একবার স্প্রে করবেন এবং এই স্প্রে করার 15 দিন পর আবার একটা স্প্রে করবেন। তাহলে দেখবেন আলু এই 40 থেকে 60 দিনের ভিতরে দ্বিগুণ ফলন হয়ে যাবে এবং দ্রুত এর সাইজ বৃদ্ধি হয়ে যাবে। আর 60 দিনের মধ্যে যদি আপনি আলু বের করতে পারেন, তাহলে সেটি কিন্তু বীজ আলু হিসাবে নেওয়া যেতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি কথা অবশ্যই মনে রাখবেন, আলুর ফলন বৃদ্ধি করার জন্য অন্য কোনো বেনামি কিংবা দোকানদার যেটি বলে বিভিন্ন ওষুধ দিতে পারে, তারা এগুলো ব্যবহার করবেন না। পিজিআর ভিটামিন যেগুলো রয়েছে ভালো মানের, জমিতে কোনো সাইড এফেক্ট ফেলবে না, সেগুলো আলুর ফলন বৃদ্ধি করার জন্য, সাইজ বৃদ্ধি করার জন্য ব্যবহার করতে পারেন। এছাড়া অন্য কোনো যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবেন না, কারণ দেখবেন যে যদি আলুর সমস্যা কোনো সাইড এফেক্ট আসে, তাহলে কিন্তু খুব ক্ষতির সম্মুখীন হবেন। তাই সঠিক ওষুধ সঠিক জায়গায় ব্যবহার করুন। দর্শক, আলুর ফলন বৃদ্ধি করার জন্য যে কয়েকটি ওষুধের কথা বললাম, সেগুলো ব্যবহার করুন, ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট পাবেন। ধন্যবাদ।